প্রথমেই অসংখ্য ধন্যবাদ ফেসবুক সবার জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম খুলে দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথমেই আমার এই জারবেরা সুন্দরী সকালবেলায় আজকে একটা পোস্ট করেছিলাম, দেখেছিলে কত সুন্দর একটা মিষ্টি কালার। আমি তো জাস্ট একজন জারবেরা লাভার, অ্যাডেনিয়াম লাভার, সে যাই হোক। তা এত ভারী বৃষ্টির পর তোমরা দেখতেই পাচ্ছ আমার বাগানের কি অবস্থা, কি হাল। তোমরা সঙ্গে থেকো, তোমরা পাশে থেকো, তাহলেই আমি পারবো সব কিছু থেকে উঠে আসতে। আর ওই যে বাড়ির বাগানে দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে উচ্ছের মাচা, প্রচুর উচ্ছে হয়, মাটিতে প্রচুর ঘাসও হয়েছে, ওগুলো সব পরিষ্কার করব। সামনেই পুজো, সামনেই শীত আসছে, প্রচুর গাছ লাগাতে হবে, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে। এমনিতেই তো বাড়িটা আমার ভীষণ অগোছালো হয়ে আছে, জানোই তোমরা। আর এত ভারী বৃষ্টির পর কিন্তু এখন আমি আমার গাছগুলোতে কোনো রকম কোনো খাবার দেবো না। বৃষ্টির জল থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে খাবার ওরা পেয়েছে। অন্যের কথা শুনে কিন্তু নিজের গাছের ওপরে একদম এক্সপেরিমেন্ট করতে যেও না বন্ধুরা, এতে কিন্তু হিতে বিপরীত হবে। একটা জিনিস ভাবো, নিজের সন্তানের কোনটায় ভালো হবে সেটা কিন্তু মায়ের চেয়ে অন্য কেউ ভালো জানবে না। বেসিক জিনিসগুলো জানা থাকলেই কিন্তু গাছ করাটা এমন কোনো টাফের বিষয় না, সবাই পারবে। নিজের বাড়িটাকে একদম খুব সুন্দর করে ফুলবাড়ি তৈরি করে ফেলো তো। সামনেই তো শীত, প্রচুর ধরনের গাছ পাবে, প্রচুর ধরনের ফুল। আর আমার টবে কিন্তু আমি আরও দুটো একটা কৃষ্ণচূড়া, একটা রাধাচূড়ার গাছ বসিয়েছি। আর এই যে আমার অ্যাডেনিয়াম সুন্দরী, তার সিংহ নিয়ে তিনি স্বমহিমায় হাজির। এই অ্যাডেনিয়ামটা ভীষণ আমার পছন্দের, ভীষণ যাকে বলে। এর কালারটা, এর পাপড়ির বিন্যাসগুলো মানে ভীষণ ভালো লাগে। প্রচুর আবার চারা তৈরির জন্য, মানে ওটা সিড পট রেডি হয়ে আছে, আবার চারা তৈরি করতে দেব, দেখি কতটুকু কি করতে পারি। আর একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করেছো বন্ধুরা, আমার টবে কিন্তু কোনো আগাছা বা ঘাস দেখতে পাবে না। আমি এগুলোকে পরিষ্কার করে রাখতে ভালোবাসি। আমার মনে হয় গাছগুলো একটু হাঁপ ছেড়ে বাঁচে, আর পর্যাপ্ত পরিমাণে খাবারটা তারা পায়, না হলে তো ওই ঘাসবাবুরাই সব খেয়ে পেটুক হয়ে বসে থাকে। আর আরেকটা জিনিস, আমি ছোট্ট একটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা সেম রেশিওর এনপিকে আমি ইউজ করে থাকি, যেটা সব গাছের জন্য উপকারী এবং খুব ভালো। আমি সেম রেশিওর ওই একটা এনপিকে ইউজ করে থাকি। আর যখন যেটা দরকার পড়ে, একটু ফাঙ্গিসাইড, একটু পেস্টিসাইড, তারপরে একটু ওই গাছেদের অমৃত খাবার, ওগুলো তো টুকটাক করে দিতেই পারি আর কি। সবাই ভালো থেকো, টাটা।